ভেবে দেখুন তো, আজকের আধুনিক ক্রেন বা টেকনোলজি ছাড়া 4000 বছর আগে মানুষ কিভাবে 2 টন ওজনের একটি পাথর 480 ফুট উঁচুতে তুলেছিল। বিজ্ঞানীরা আজও হিমশিম খাচ্ছেন এর উত্তর খুঁজতে। তবে কি মিশরের পিরামিড তৈরিতে সাহায্য করেছিল ভিন গ্রহের প্রাণীরা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর প্রাচীন বিজ্ঞান? আজ মিশরের এমন কিছু পর্দা ফাঁস করব যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। শুরুতে আসা যাক গিজার গ্রেট পিরামিডের কথায়। এটি তৈরি করতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিশাল পিরামিডটি পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। শুধু তাই নয়, এর চারিদিকে দেয়ালগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ঠিক কম্পাসের কাঁটার মতো নিখুঁতভাবে দিক নির্দেশ করে। 4000 বছর আগে কম্পাস ছাড়াই তারা এই নিখুঁত ম্যাপ কীভাবে পেল? এটা কি স্রেফ মানুষের দক্ষতা, নাকি অন্য কিছু? এবার চলুন যাওয়া যাক ফারাওদের সেই অন্ধকার সমাধিতে। 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন রাজা তুতানখামনের সমাধি আবিষ্কার করেন, সারা পৃথিবী চমকে গিয়েছিল। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকেনি। এই আবিষ্কারের সাথে জড়িত একের পর এক ব্যক্তি অদ্ভুত অসুখে বা দুর্ঘটনায় মারা যেতে শুরু করেন। এমনকি যে অর্থদাতা এই অভিযানে টাকা দিয়েছিলেন, তিনিও মশার কামড়ে রহস্যজনকভাবে মারা যান। বিজ্ঞানীরা বলেন এটি কোনো প্রাচীন ব্যাকটেরিয়া হতে পারে, কিন্তু স্থানীয়রা আজও বিশ্বাস করেন এটি ফারাওদের দেয়া অভিশাপ। আরেকটি বিষয় শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গিজার 3টি পিরামিড আকাশে ওরিয়ন বেল্ট নামক 3টি তারার সাথে হুবহু একই রেখায় অবস্থিত। তবে কি ভিন গ্রহের প্রাণীরাই শিখিয়ে দিয়েছে এই স্থাপত্য? অনেকে মনে করেন পিরামিডগুলো আসলে পাওয়ার প্ল্যান্ট বা সিগন্যাল পাঠানোর যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রাচীন মিশরীয়রা কি তবে সত্যি নক্ষত্রমণ্ডলীর সাথে যোগাযোগ করতে পারত? চলো শুরু করা যাক মিশরের সব রহস্য। ইতিহাসবিদদের মতে পিরামিডটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। যদি হিসাব করি তো প্রতিদিন হাজার হাজার শ্রমিককে এবং প্রতি কয়েক মিনিটে একটি করে বিশাল পাথর নিখুঁতভাবে বসাতে হয়েছে। এই অবিশ্বাস্য গতি এবং নিখুঁত কাজ আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়। আসলে কি এগুলো শুধুই পাথর আর চুনাপাথর, নাকি পিরামিডের এই কাঠামোর ভিতরে লুকিয়ে আছে কোনো বিশাল শক্তির উৎস যা আমরা আজও খুঁজে পাইনি? অসম্ভবকে সম্ভব করার নেপথ্যে আমরা যখন গিজার গ্রেট পিরামিডের দিকে তাকাই, তখন প্রথমেই মাথায় আসে, এটা কি আসলেও মানুষের পক্ষে সম্ভব ছিল? কিন্তু লোকে মিশরে এমন সব সমাধিস্থল খুঁজে পেয়েছে যেখানে হাজার হাজার বিড়াল, বাজ পাখি, এমনকি বিশাল আকার কুমিরের মমি রয়েছে। মৃত্যু যেখানে থমকে দাঁড়ায়, প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু মানেই শেষ নয়, বরং এক অনন্ত যাত্রার শুরু। শুধু মানুষ নয়, বিড়াল আর কুমিরদের মমি। আমরা ছোটবেলা থেকে মুভিতে শুধু মানুষের মমি দেখে অভ্যস্ত। মিশরীয়রা বিশ্বাস করত বিড়াল হলো স্বর্গীয় দেবী বাস্টেডের প্রতীক। আপনি কি বিশ্বাস করেন এই মমিগুলো শুধু একটি মৃতদেহ, নাকি এদের পিছনে এমন কোনো বিজ্ঞান লুকোনো আছে যা দিয়ে তারা সত্যিই অমর হতে চেয়েছিল? তবে চলুন ভিডিওটি বাড়ার আগে আপনারা ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সেই যাত্রার জন্য শরীরকে অক্ষত রাখা ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু তাদের এই লক্ষ্য পূরণের পদ্ধতিগুলো ছিল যেমন অদ্ভুত তেমনি অবিশ্বাস্য। তাই প্রিয় পোষা প্রাণীকেও তারা মমিতে রূপান্তরিত করে সাথে নিয়ে যেত, যাতে পরকালে তারাও একসাথে থাকতে পারে। গ্রেট পিরামিডের বাইরে মরুভূমি প্রখর রোদের তাপমাত্রা যখন 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন পিরামিডের ভেতরে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন। ঠিক যেন পৃথিবীর গড় তাপমাত্রা। পিরামিডের ভেতরটা প্রাকৃতিক উপায়ে এমনভাবে তৈরি যে সেখানে তাপমাত্রা সবসময় স্থির 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এটি কিভাবে সম্ভব হলো? কোনো যান্ত্রিক এসি ছাড়া হাজার হাজার টন পাথর দিয়ে তোরা কিভাবে এই টেম্পারেচার কন্ট্রোল ব্যবস্থা তৈরি করলো, তা আজও ইঞ্জিনিয়ারদের কাছে এক বিরাট রহস্য ছিল। পরকালে বেঁচে থাকার জন্য এই সব কিছুর প্রয়োজন হবে, আর সেই বিপুল সম্পদ পাহারায় দেওয়ার জন্য তারা ব্যবহার করত ভয়ঙ্কর সব ফাঁদ এবং অভিশপ্ত মন্ত্র। পিরামিডের ভেতরের দেয়ালগুলো সাধারণ পাথর নয়, সেখানে খোদাই করা আছে হাজার হাজার অদ্ভুত সব চিহ্ন, যাকে আমরা বলি হায়ারোগ্লিফিক। এই চিত্রগুলির দিকে তাকালে মনে হয় তারা আমাদের সাথে কথা বলতে চাইছে। কল্পনা, যেখানে সময় থমকে গেছে। কল্পনা করুন আপনি দিগন্ত জোড়া এক ধুধু মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু তপ্ত বালি আর বাতাসের শব্দ।
আপনার সামনে দাঁড়িয়ে আছে পাথরের পাহাড়ময় বিশাল এক কাঠামো, গ্রেট পিরামিড। কিন্তু এর আসল রহস্য মাটির উপরে নয়, বরং লুকিয়ে আছে মাটির গভীরে হাজার হাজার বছরের অন্ধকারে। পিরামিডের ভেতরে শুধু সমাধি ছিল না, ছিল কলক ধাঁধার মতো হাজারো রাস্তা। ভুল দরজায় পা দিলে ওপর থেকে পাথর পড়ে মৃত্যু অথবা বিষাক্ত গর্তে পড়ে যাওয়ার স্থান তৈরি করে রাখা হতো। কেন এত নিরাপত্তা? কারণ তারা চাইতো না কোনো সাধারণ মানুষ তাদের পবিত্র রাজার শান্তিতে ব্যাঘাত ঘটাক। লোকমুখে শোনা যায় যে তারা এসব সমাধি চুরি করতে ঢুকেছে, তারা আর কখনো ফিরে আসেনি। আর ফিরে এলেও তারা আক্রান্ত হয়েছে কোনো এক অদ্ভুত মানসিক রোগে। প্রাচীন মিশরীয়দের কাছে এই পৃথিবী ছিল খুবই তুচ্ছ। তাদের মূল লক্ষ্য ছিল মৃত্যুর পরবর্তী জীবন। এই নেশার কারণে তারা কোটি কোটি টন পাথর এক বিশেষ সিগন্যাল স্টেশন, যা আজও তাদের মালিকের অপেক্ষায় আছে। মিশরের এবিডোস মন্দিরের দেওয়ালে এমন কিছু খোদাই করা চিত্র পাওয়া গেছে যা দেখলে আপনি চমকে যাবেন। সেখানে স্পষ্ট দেখা যায় হেলিকপ্টার, সাবমেরিন এবং আধুনিক যুদ্ধ বিমানের মতো প্রতিকৃতি। হাজার হাজার বছর আগে মিশরীয়রা এসব ছবি কিভাবে আঁকলো? এলিয়েন তাত্ত্বিকদের মতে ভিন গ্রহের প্রাণীরা যখন তাদের উন্নত যানে করে পৃথিবীতে আসতো, মিশরীয়রা তাদের সেই যানগুলোকে দেবদূত মনে করে পাথরে খোদাই করে রেখেছিল। পিরামিডের এক একটি পাথরের ওজন প্রায় 2 থেকে 70 টন পর্যন্ত। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, যদি 20 বছরে একটি পিরামিড তৈরি করতে সময় নেই, তবে শ্রমিকদের প্রতি 5 মিনিটে একটি করে বিশাল পাথর নিখুঁতভাবে বসাতে হতো। তখনকার দিনে লোহার হাতিয়ার বা চাকাও আবিষ্কার হয়নি। পাথরগুলো কাটা হয়েছিল একদম লেজার শার্প নিখুঁতভাবে। আজকের আধুনিক টেকনোলজি ছাড়া যা প্রায় অসম্ভব। অনেকে মনে করেন এলিয়েনরা হয়তো কোনো অ্যান্টি গ্র্যাভিটি বা মহাকর্ষ বিরোধী প্রযুক্তি ব্যবহার করে এই বিশাল পাথরগুলো শূন্যে ভাসিয়ে নিয়ে এসেছিল। তবে এটি কি কোনো সুদূর প্রসারী উন্নত বুদ্ধিভিত্তিক মহাজাগতিক সংকেত? অনেকে মনে করেন প্রাচীন মিশরের এই বিশাল কাঠামো কোনো সাধারণ মানুষের পক্ষে বানানো সম্ভব ছিল না। এই ধারণার পিছনে শক্তিশালী কিছু যুক্তি এবং অমীমাংসিত প্রশ্ন রয়েছে, যা আমাদের ভাবতে বাধ্য করে। এলিয়েনরাই কি ছিল পিরামিডের স্থাপত্যি? পিরামিডের গভীরে একদম অন্ধকার। প্রকোষ্ঠগুলোতে কোনো মশাল বা আগুনের ধোঁয়ার চিহ্ন পাওয়া যায়নি। তাহলে তারা ভেতরে কাজ করলো কিভাবে? ডেন্ডারের মন্দিরের দেওয়ালে একটি রহস্যময় ছবি আছে, যাতে দেখলে হুবহু একটি বিশাল ইলেকট্রিক বাল্ব বা ক্যাথোড রে টিউবের মতো। ধারণা করা হয় এলিয়েনরাই তাদের বিদ্যুৎ ব্যবহার শিখিয়েছিল, যার মাধ্যমে তারা অন্ধকারে সুড়ঙ্গে আলো জ্বালাতো। সবচেয়ে অবাক করার বিষয় হলো গিজার 3টি প্রধান পিরামিডের অবস্থান। আকাশের কালপুরুষ নক্ষত্রমণ্ডলের 3টি প্রধান নক্ষত্র যেভাবে আকাশে অবস্থান করে, গিজার পিরামিডগুলো ঠিক সে একই ম্যাপে বা একই বিন্যাসে মাটিতে তৈরি করা হয়েছে। 4500 বছর আগে যখন টেলিস্কোপ ছিল না, তখন মানুষ কিভাবে মহাকাশের নক্ষত্রের সাথে মিলিমিটার মেপে নকশা তৈরি করলো? এখান থেকে ধারণা করা হয় হয়তো অন্য কোনো গ্রহের প্রাণীরা এসে নকশা প্রদান করেছিল। পিরামিডটি এমন এক ভৌগোলিক পয়েন্টে অবস্থিত, যা পৃথিবীর সমগ্র স্থলভাগের কেন্দ্রবিন্দু। এছাড়াও গ্রেট পিরামিডের স্থানাঙ্ক এবং আলোর গতিবেগের মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায়। প্রাচীন মানুষের পক্ষে পুরো পৃথিবীর ম্যাপ এবং আলোর গতি জানা কিভাবে সম্ভব ছিল? এত সব প্রমাণের পরও মূলধারার প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এগুলো মানুষেরই শ্রম। কিন্তু রহস্যপ্রেমীদের কাছে পিরামিড হলো এলিয়েনদের রেখে যাওয়া বিশাল পাওয়ার স্টেশন বা মহাকাশযান অবতরণের সিগন্যাল। হয়তো তারা কোনো একদিন আবারও ফিরে আসবে তাদের এই সৃষ্টি পরীক্ষা করতে।